আচ্ছা, আমরা আজকে যে বিষয়ে জানবো সেটা হলো অটোমেশন। তো গতকাল ক্লাসে আমরা মেসেঞ্জারের কিছু ব্যাপার ছিল যেগুলা খুবই অ্যাডভান্স সিস্টেমগুলা এগুলা দেখেছিলাম। তো আজকে আরো কিছু ব্যাপার জানবো অটোমেশন। এই যে এখানে অটোমেশন একটা অপশন আছে, যদি আমি এখানে যাই তাহলে দেখতে পারবো এখানে এই অটোমেশন দিয়ে আসলে কি ঘটে। অটোমেশনে ঘটে কি, আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই, এফএকিউ, তারপরে যে কেউ প্রায় জিজ্ঞাসা করলো তাকে আমি ইনবক্সে নিয়ে আসা। তো এই ধরনের যাবতীয় কাজগুলা এই অটোমেশনরা আসলে করে থাকে। তো এগুলো একটা এআই জেনারেট, মানে এআই দিয়ে করা আর কি এই জিনিসগুলা। এআই হেল্প নিয়ে আসলে করা হয়। তো এখানে আমাদের কি কি আছে আমরা যদি দেখি যে এখানে কি কি অটোমেশন করা যেতে পারে, তো আমরা ওই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখেন, আমাদের যেটা করতে হবে ইনস্ট্যান্ট রিপ্লাই। এই যে ইনস্ট্যান্ট রিপ্লাইটা দেখতে পাচ্ছেন, ইনস্ট্যান্ট রিপ্লাই এটা মানে কি? এটা মানে হলো আমার ফেসবুক পেজে যদি কেউ যায়, যাওয়ার পরে যদি সে প্রথম এসে আমাকে মেসেজে নক করে, সেন্ড মেসেজে, তো তাকে একটা আমি অটোমেটিক একটা মেসেজ দিব আমার পেজের মধ্যে, যে ওকে এরকম বলতে পারি। এই যে দেখেন আমি অলরেডি একটা রেডি করেছি, এখানে লেখা আছে ইনস্ট্যান্ট রিপ্লাই। এটা আপনি অন করবেন, অন করে এটাকে মেসেঞ্জার টিক দিবেন। মেসেঞ্জার টিক দেওয়ার পর এই জায়গায় দেখতে পারবেন আমি কিন্তু সুন্দর একটা মেসেজ লিখেছিলাম, হ্যালো। তারপরে আমার নামটা দিয়েছি। এখন নাম বলতে এখানে বোঝাচ্ছে, ধরেন ফেসবুক থেকে যে নক করবে তার যে নাম থাকবে ওই নাম অনুযায়ী তাকে নক করা হবে। ফেসবুকের কোন নামটা দিয়ে তাকে নক করবেন, যেমন এখানে ক্লিক করলে এই যে লেখা আছে এই জায়গায়, এই জায়গায় এই ডান দিকে দেখবেন লেখা আছে, বাম দিকে পার্সোনালাইজ ইউর মেসেজ। এখানে ক্লিক করলে এখন আপনি ওকে ফার্স্ট নেম দিয়ে যখন অ্যাড দিবেন, তখন ওই নাম অনুযায়ী তার ফেসবুকের প্রথম নাম অনুযায়ী তাকে নাম ডাক দিবে, হ্যালো এমডি। তারপর বলবে আপনার ব্র্যান্ডের নাম। আমি বললাম যে গদারখনি পেজে মেসেজের জন্য ধন্যবাদ, আমরা শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করব। জরুরি প্রয়োজনে আপনি এই নাম্বারে কল করতে পারেন, অথবা আপনার ফোন নাম্বারটি বা বুকিং কোডটি এবং আপনি কি জানতে চাচ্ছেন আমাদের এখানে মেসেজ করতে পারেন। আমরা আপনাকে কিছুক্ষণের মধ্যে আপনার সাথে যোগাযোগ করব, ধন্যবাদ। সুন্দর করে আপনি এটা বলে দিবেন, আপনার নাম্বারও দিবেন, ইভেন তার নাম্বারটাও চাইবেন। তো এটা করলে কি হবে, যদি কেউ আপনার জন্য ওয়েট করে, সে দেখবেন তার নাম্বারটা হয়তো বা দিয়ে দিবে, বা তার যদি কোনো উত্তর জানতে ইচ্ছা হয় বা আনসার কোশ্চেন করতে ইচ্ছা হয় তো সে কোশ্চেন করতে পারবে। তো এটা যদি আমি এখানে সেট করে ফেলেন তাহলে এই জায়গায় আপনি দেখতে পারবেন, এইখানে দেখেন অটোমেশনটা সেট করা। এই দেখেন এই যেটা এখানে চলে আসছে। জাস্ট আপনি কি করবেন, আপনার এখানে তো নর্মালি থাকবে না, যারা নতুন পেজ তৈরি করবেন তাদের এখানে লেখা থাকবে ইনস্ট্যান্ট রিপ্লাই। তো আপনাদের নতুন অবস্থাটা সেট আপ থাকবে না, আপনার এখানে ট্রাইডে ক্লিক করতে হবে। ট্রাইডে ক্লিক ক্লিক করলে ভিতরে যাবে, এর আগে এটা ভিতরে যাবে না। এখন আমার কেন ভিতরে গেছে, কারণ হলো কি আমার অলরেডি সেট আপ করা ছিল, তাই আমি এইখানে অপশনটা পেয়েছি। আপনার এখানে অপশনটা পাবেন না, আপনারা পাবেন উপরে। উপরে আপনারা লেখা দেখবেন ইনস্ট্যান্ট রিপ্লাই, কারণ আপনারা প্রথম সেট আপ করতেছেন এই কারণে। তারপর এখানে বলা আছে, এখানে বলা আছে এফএকিউ। এফএকিউ নামে একটা অপশন আছে, সে এটাও সেম উপরে পাবেন। আমার এখানে এখানে আছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এখানে যদি যাই, নর্মালি যদি কেউ পেজে যায়, কেউ কোশ্চেন করতে পারে যে আমি এই প্রোডাক্টটা কিনতে চাই, অর্ডার করতে কি কি প্রয়োজন, জিজ্ঞাসা করতে পারে কালার গ্যারান্টি কতদিনের, কদিনের মধ্যে ডেলিভারি দিবেন, ডেলিভারি চার্জ কত। এই জিনিসগুলা এফএকিউর মাধ্যমে আপনাকে সেট করতে হবে। এগুলা কোথায়? মেসেঞ্জার টিক দিবেন, দেওয়ার পর এই জায়গায় দেখেন লেখা আছে যে কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন 2, কোশ্চেন 3, এরকম করে আপনি যতগুলো চাইলে কোশ্চেন এখানে তৈরি করতে পারেন। তো আমি দেখেন প্রত্যেকটা কোশ্চেনের জন্য দেখেন আমি অ্যাড করেছি কালার গ্যারান্টি, তারপরে আমি একটা পুরো কোশ্চেন করে আবার আনসার দিয়ে দিলাম। আবার এখানে একটা কোশ্চেন করছি আমি নিজেই, নিজে একটা কোশ্চেন করছি, আবার নিজে এখানে আনসার এড করে দিচ্ছি। আবার এখানে সেম একটা কোশ্চেন করছি, আবার এখানে আনসার দিয়ে দিলাম। এটা হলো কাদের জন্য, যখন কেউ মেসেজ করতে যাবে তখন সে মেসেঞ্জারের মধ্যে এরকম কিছু কোশ্চেন দেখতে পারবে। ওই কোশ্চেনগুলোতে যদি সে ক্লিক করে তখন তার অটোমেটিক আনসারগুলো চলে আসবে। তো এটাকে বলা হয় ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। তো এটাও, এগুলা কেন করা হয়, এগুলা করা হয় আপনার টাইম বেঁচে যাবে। আপনার যদি প্রতিদিন ধরেন 100, 200, 300 মেসেজ আসে, আপনারা হয়তো ভাবেন যে স্যার আমি তো ফেসবুক পেজ চালাই, এখন পর্যন্ত মেসেজই পাই না 2 থেকে 3টা, তো এগুলো করে আমার লাভ কি? যখন ব্যবসা বড় হবে আস্তে আস্তে করে, যখন আপনার অ্যাড ক্যাম্পেইন রান করবেন, বুস্টিং চালাবেন, তখন দেখবেন অনেক মেসেজ আপনার আসতেছে। তো মেসেজগুলো আসলে আসার পর আপনি কিন্তু ম্যানেজ করতে পারবেন না, এগুলোরে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যাবে আপনার জন্য। তখন হয়তো বা আপনি কোনো লোক হায়ার করতেছেন মেসেজের জন্য, আবার যাকে হায়ার করতেছেন সে এক জায়গা দিয়ে মেসেজ করতেছে, আরেক জায়গা দিয়ে অটোমেটিকলি আরেকটা মেসেজ করতেছে। তো ওইটা ম্যানেজ করা খুব কঠিন হয়। তো এই জন্য এই ধরনের ম্যানেজিং করার জন্য এই ধরনের এআই ব্যবহার করে এগুলোকে সহজভাবে ম্যানেজ করা যায়।
তারপর এখানে আরেকটা ব্যাপার আছে, যদি আপনি মনে করেন এখানে মিডিয়া নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, মিডিয়াতে ক্লিক করেন। মিডিয়াতে ক্লিক করে এখানে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন, অসুবিধা নেই। এখানে বাটন আছে, আপনি বাটন অ্যাড করে এখানে ধরেন এক্সাম্পল আপনি ওরে বললেন তুমি যদি এই ধরনের প্রোডাক্ট কিনতে চাও এই ওয়েবসাইটে বা এই লিঙ্কে গেলে তুমি আরো বিস্তারিত দেখতে পাবা। তখন আপনি এখানে আপনার প্রোডাক্টের নাম লিখলেন, যে ধরেন এক্সাম্পল গোল্ড রিং, আপনি গোল্ড রিং দিলেন, দিয়ে এখন গোল্ড রিং এর জায়গায় এখানে ওয়েবসাইটের ইউআরএলটা, এই যে আমার ওয়েবসাইটে যে ইউআরএলটা আছে এটা আমি এখানে অ্যাড করে দেবো। তাহলে কি হবে, কেউ যদি কোশ্চেন করে ওই কোশ্চেনের সাথে লিঙ্কও পেয়ে গেল। দেখেন এই যে গোল্ড রিং দিয়ে গোল্ড রিং ক্লিক করলাম, এই যে এটা কপি করে এটা আমি এই জায়গায় পেস্ট করে দিলাম। বুঝতে পারছেন? এটাই হলো এফএকিউ। আচ্ছা, তারপর এটা গেল। তারপরে আসলে অটোমোশন আর কি কি আছে, আমরা আরো কিছু ব্যাপার জানি। অটোমোশন আমরা কি দেখতে পারি, তারপর এখানে আছে এওয়ে মেসেজ, এটাও খুব গুরুত্বপূর্ণ। এওয়ে মেসেজটা, এওয়ে মেসেজটা কাদের জন্য গুরুত্বপূর্ণ, ধরেন যারা সার্ভিস দেয় তাদের জন্য আসলে এই এওয়ে মেসেজটা গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি আপনার কখনো এমন ঘটে যেমন ধরেন আপনার একটা সার্ভিস দিচ্ছেন, আপনার দোকানটা খোলা থাকে 10টা থেকে রাত 7টা পর্যন্ত, এরপরে দোকানটা খোলা থাকে না। এখন এর মধ্যে যদি কেউ মেসেজ করে, আপনি এইখানে টাইম শিডিউল করে দিবেন, আপনি কোন কোন বারে সার্ভিসটা দেন। তো আপনি ফুল টাইমেই আপনি সার্ভিস দিচ্ছেন, টাইমটা সেট করবেন, টাইমটা লিখবেন কটা থেকে কটা পর্যন্ত, পুরো টাইমটা আপনি লিখলেন। লেখার পর পর এই জায়গায় আপনি মেসেজ লিখে দিবেন। এটা কেন লিখতে হয় এটা বলে দিই। এই টাইমের পর, এই টাইমের পর যে টাইমটা আপনি দিবেন ওই টাইমের পর এই মেসেজটা সবার কাছে যাবে, যে ধরেন এই মুহূর্তে আমরা অ্যাভেলেবেল না আমাদের অফলাইনে, আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এই হলো আমাদের নাম্বার, আর এই হলো আমাদের ওয়েবসাইট, আপনারা যদি কিনতে চান ওয়েবসাইটে এসে ভিজিট করতে পারেন। তো এটা কখন করে, যখন এই মেসেজটা আপনি তখনই আসবে যখন আপনার এই টাইমগুলোর মধ্যে যখন বন্ধ হয়ে যাবে, তখন এই মেসেজটা ওদেরকে ওরা দিয়ে দিবে। কারণ আপনার ধরেন এই টাইমে কোনো লোক নক করলো 12টা এম থেকে 11টা পিএম, তাহলে এটা তো মনে করেন পুরো 24 আওয়ার হলে তার অসুবিধা নেই। ধরেন যারা সার্ভিস দেয়, এটা প্রোডাক্টের জন্য লাগে না, এটা লাগে যারা সার্ভিস দেয়। মানে ডিরেক্টলি ধরেন আমার এক্সাম্পল, আমার দোকান আছে, আমি সার্ভিস দিয়ে থাকি, আমি অনলাইনে প্রোডাক্ট সেল করিও, কিন্তু এত বেশি না, বেশিরভাগই আমার এখানে কাস্টমার এসে রিসিভ করতে হয়। যেমন ধরেন বার্গার, বার্গার সেল করা, যেমন ধরেন এখন রাতের 12টার দিকে তো আপনি বার্গার দিতে পারবেন না কাউকে, আপনি চাইলে তো এখন কাউকে ক্লিনিং সার্ভিস দিতে পারবেন না, আপনি চাইলে কাউকে আহ বাসায় গিয়ে একটা ইলেকট্রিক্যাল কাজ করে আসতে পারবেন না রাত 12টার দিকে এসে। হ্যালো, আসসালামু আলাইকুম। চা হয়ে গেছে, খাইতে ভালো লাগতেছে না। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা বুঝতে পারলেন যে এটা যারা সার্ভিস রিলেটেড হয় তারা মূলত এটা করে থাকে। যদি আপনি সার্ভিস না দেন তাহলে এটা আপনার কোনো দরকার নেই। এটা শুধু অনলি তাদের জন্য যারা সার্ভিস দেয়। ওই যে বললাম ক্লিনিং সার্ভিস, বার্গার সেল করা, এগুলো একটা সার্ভিসের মধ্যে পড়ে। যারা আমি প্রোডাক্ট সেল করি, আমার তো না না বিজনেসেই, মানে সবই তো বিজনেস, প্রোডাক্ট সেল করতে একটা বিজনেস। সার্ভিস বলতে যেমন ব্যাপারটা দেখেন, আমি প্রোডাক্ট সেল করি, এটা তো ধরেন সার্ভিস না। ধরেন আমি জুয়েলারি সেল করি, এটা তো সার্ভিসের মধ্যে পড়তেছে না। সার্ভিস বলতে বোঝাচ্ছে এমন যেটা কাস্টমার আমার দোকানে এসে গ্রহণ করে, যেটা দোকান ছাড়া হয় না, বা বা আমি কাস্টমারটা যেতে হয়, ওইটা হলো সার্ভিস আন্ডারে পড়তেছে। তো ওই ধরনের যদি বিজনেস হয় তাহলে আপনার এটা অ্যাড করার দরকার নেই। যেমন কেন দেখেন, আমি এখন জুয়েলারি সেল করি, আমার তো অলওয়েজ এই আপনার অনলাইনে সেল হয়, তো আমার তো এখানে দোকানে আসা লাগতেছে না। হ্যাঁ, একটা সার্ভিস, সার্ভিস হবে। সবই তো বিজনেস, সবই সার্ভিস, কিন্তু ডিপেন্ড করে আমরা কি ধরনের প্রোডাক্ট সেল করি। হ্যাঁ, কারণ সব প্রোডাক্ট তো ধরেন এমন বিজনেস আছে যে আশা লাগে না, আমি এখান থেকে প্রোডাক্ট সেল করতে পারতেছি। যেমন আপনি নর্মালি বাংলাদেশে হয়তো বা মোবাইল অনেক কম সেল হয় অনলাইনে, কারণ মোবাইল কেউ এভাবে অনলাইন অর্ডার করতে চায় না, কারণ অনেক বিশ্বস্ত কোম্পানি না ছাড়া। হ্যাঁ, কারণ অনেকে ভয় পায় যে মোবাইল অর্ডার করতে গেলে উল্টাপাল্টা দিয়ে দেয়। হ্যাঁ, না এমনি কিন্তু মোবাইল দেখেই মানুষ কিনে, দামি মোবাইল গুলা এসে কিনতে হয়। আবার ধরেন আমার মোবাইল নষ্ট হয়ে গেছে, আপনার কাছে আসতে হবে, তাহলে এটা সার্ভিস সেন্টার করতেছে। এখন আমি যদি ধরেন রাত বাজে 8টা, এখন যদি বলি ভাই আমার মোবাইলের এই সমস্যা এই ফাংশনে, এটা সলভ করা যাবে কিনা, আমি আসবো নাকি, তো আপনি কি এখন আসলে করতে পারবেন? দোকান তো বন্ধ করে ফেলছেন 7টার দিকে, তাহলে এটা তো একটা সার্ভিস সেন্টার করতেছে। তো সার্ভিসটা হয় কি লিমিটেশন থাকে, যেমন ধরেন 10টা থেকে 7টা, 10টা থেকে 10টা, 10টা থেকে 11টা, এরপর কিন্তু আর দেওয়া যায় না। কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। কারণ কারণ প্রোডাক্ট কিন্তু আমি এখন চাইলে একটা ঘড়ি অর্ডার করতে পারি, এটা রাত যতটাই বাজুক, বা আমাকে যদি কেউ নক করে রাত 3টায়, আমি কিন্তু আপনার আনসার দিতে পারবো। এটা হলো ইউএমএসএস, ইউএমএসএস। এই যে এখানে যাবেন, এই যে এখানে এখানে লেখা থাকবে, এই যে ওটা
ঢুকলাম হলো আপনার ইনবক্স থেকে, ইনবক্সে যাবেন। ইনবক্স থেকে এইখানে লেখা আছে যে অটোমেশন, অটোমেশন এখানে যাবেন। আচ্ছা দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে। এখন হ্যাঁ, আমি দেখাই দিচ্ছি। এটা আছে, দাঁড়ান দেখাই দিই আপনাদের। আচ্ছা তারপর হলো এখানে আর কি কি আছে আমরা দেখাই। তারপর আছে এখানে আহ, এবার এখান থেকে আসেন, পরবর্তী উপরে দেখাই। লিডে আসেন, লিডে ক্লিক করলেন, এখানে লেখা আছে লিড। এখানে লিডে যান। এই যে এখানে লিডে থাকলে পুরোটা আসুন। কোনটা? হ্যাঁ, অন অন করে দেন, অন করে দেন। অন অন থাকবে। আচ্ছা লিডটা মানে কি জানেন? লিডটা হলো যে ধরেন আহ, কেউ যদি আপনার ওয়েবসাইট মেসেজ করে, এক্সাম্পল কেউ মেসেজ করে, কার তথ্য যদি জানতে চান লিডের মাধ্যমে, তাহলে এই লিডটা অন করতে পারেন। তো এটা আপনার তো প্রয়োজন হবে না, আপনার প্রয়োজন হবে কোনটা আমি দেখাই দিচ্ছি। কন্টাক্ট ইনফরমেশন দরকার আছে, এটা 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 দরকার আছে কন্টাক্ট ইনফরমেশন। এটাকে গিয়ে এই যে ইডিটে চাপ দিলেন, বা উপরে দেখতে পারবেন লেখা আছে কন্টাক্ট ইনফরমেশন। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে এখানে কি করবেন, আপনার ফোন নাম্বারটা আপনি এখানে অ্যাড করে দিবেন। ধরেন কেউ আপনার জিজ্ঞেস কোশ্চেন করলো, আচ্ছা আপনাদের নাম্বারটা দেওয়া যাবে, এই কোশ্চেনটা করছে আপনার, এই কোশ্চেনটার জন্য আপনি কি করছেন লিখে দিলেন, আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে। জাস্ট এই কথাটা লিখে রাখবেন। কেউ যদি কোশ্চেন করে আপনাদের নাম্বারটা দেওয়া যাবে, আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া যাবে, কেউ যদি কিভাবে কোশ্চেন করে, ওই কোশ্চেন অনুযায়ী সেই কন্ট্যাক্ট ইনফরমেশন থেকে সে আনসারটা দিয়ে দিবে আপনাকে। এটা গেল। তারপর আছে এখানে আওয়ার্স, আওয়ার্সটা এখানে ক্লিক করলেন। এই যে এখানে আপনি আওয়ার্সটা এখানে অ্যাড করে দিবেন। এখানে এই আওয়ার্সটা অ্যাড করে দিবেন। এখানে আওয়ার্স অ্যাড করে দিবেন। এটা আওয়ার্সটা মানে কি জানেন? ধরেন কেউ জিজ্ঞাসা করলো আপনারে, আচ্ছা আপনাদের দোকানটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? স্পেসিফিক কেউ জিজ্ঞাসা যদি করে যে আপনাদের দোকানটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, আমি আসতে চাচ্ছি। তো আপনি এটা বড় করে মেসেজ লিখে দিবেন এইরকম করে, স্যাটারডে। তারপর এখানে লিখলেন, মানে এখানে আমি লিখে দিলাম এই নিচে দেখেন। ধরেন আমাদের খোলা থাকে ধরেন কটা থেকে? 10টা থেকে রাত ধরেন 8টা। আবার আপনি লিখলেন সানডে, এক্সাম্পল ধরুন সানডে ক্লোজ থাকে, ধরেন বাইরের দেশে সানডে ক্লোজ, আপনারা জানেন সানডে ক্লোজ, ক্লোজ দিলেন। তারপরে আপনারা জানেন মানডে, এই যেটা সেট করে দিলেন। তো মানুষ দেখতে পাবে যে কটা থেকে কটা পর্যন্ত আপনার দোকান খোলা আছে। বুঝতে পারছেন? আচ্ছা এটা গেল। তারপর আছে ভিতরে আরো আছে, মেসেঞ্জারে না, এই যে এইখানে এই যে আওয়ার্স, আওয়ার্স। হ্যাঁ হ্যাঁ, মেসেঞ্জারে তো, মেসেঞ্জারে। তারপর আছে এখানে আরো আছে খুব চমৎকার একটা জিনিস, কমেন্ট টু মেসেজ। এটা খুব জনপ্রিয়। এটা মানে কি জানেন? এই কমেন্ট টু, এটা এই যেটা আমি দেখিয়ে দিই, এই যে কমেন্ট টু মেসেজ, এই যে ট্রাই ইট, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাকে ক্লিক করেন। ক্লিক করলে এটা কি হয় একটু বুঝে বলেন তো। ধরেন কোনো লোক আপনারা নক করলো, প্রাইস, আপনারা এমন হয় না যে প্রাইস জিজ্ঞাসা করলে আপনি করেন কি, বলেন না ইনবক্স করেন প্লিজ, প্লিজ ইনবক্স, এরকম করেন না? ম্যানুয়াল গিয়ে লিখতে হয় না, আপনাকে ম্যানুয়াল লিখতে হবে না। কেউ যদি প্রাইস লিখে ডিরেক্টলি তার ইনবক্সে সে চলে আসবে, আপনার ইনবক্সে। আপনারা বারবার ওকে গিয়ে বলতে হবে না, আগে রিপ্লাই দিবে, দেন আপনার ইনবক্সে চলে আসবে। দেখেন আমি প্রুফ দেখাই দিই আপনাদের। ধরেন কেউ লিখলো, এখানে এখানে বলছে 10টা কিওয়ার্ড তুমি ব্যবহার করতে পারবা। এখন কেউ কমেন্টের মধ্যে লিখলো প্রাইস, দেখেন এই কথাটা লিখছে। লেখার পর আমি জাস্ট তাকে প্রথমে হলো এখানে দেখেন, খেয়াল করে দেখেন, আমি যখন এইখানে কেউ লিখলো প্রাইস, আচ্ছা এটা নাম দিয়ে দিই, এটা নাম দিয়ে দিই কমেন্ট বক্স। ধরেন কেউ এখানে প্রাইস লিখলো, খেয়াল করে দেখেন, কেউ এখানে প্রাইস লিখলো, দেখেন এখানে কেউ প্রাইস লিখলো। এটা হলো কিওয়ার্ড, মানে ধরেন আমার কমেন্টের মধ্যে কেউ প্রাইস লিখলো, লেখাটা প্রাইস লেখার পর আমি তাকে এখানে মেসেজটা কি করব, দেখেন মেসেজটা ধরেন সেও প্রাইস লিখলো, ডিরেক্টলি আমার ইনবক্সে চলে আসবে। এবার আপনার আপনার ফেসবুকে কেউ যদি নিচে প্রাইস লেখে, সে ডিরেক্টলি আপনার ইনবক্সে চলে আসবে। তা আমি ইনবক্সে ওরে নিয়ে আসার জন্য এখানে ইনবক্সে লেখাটা লিখবো, ধরেন প্রাইস লিখলাম 1500 টাকা, সে দেখতে পারবে। আর এই প্রাইস লেখার পর একটা আপনি বললেন প্লিজ ইনবক্স, আমরা লিখুন বলি না ইনবক্স প্লিজ, বলি না? ধর আমি এখানে লিখে দিলাম এই যে কমেন্ট রিপ্লাই, আগে একটা কমেন্ট রিপ্লাই দিবে, এই যে ভাই বলেন ইনবক্স প্লিজ।
যেভাবে বলেন সমস্যা না। এবং আমরা এইভাবে আমরা বলি না আসলে, ইনবক্সে এভাবে কথা বলা ঠিক না। ইনবক্স পেজ যেটা মানে অন্যান্য যে যে পেজগুলো বা হ্যাঁ, হ্যাঁ। ওরা কিন্তু ইউজ করে, না, না, এরকম ভাবে ব্যবহার ওরা করে না। ইউজ করে, আমরা ওটা ইউজ করি, আমরা তো এটাই বুঝতে না, পারি। না, এটা এরকম না। এটা ব্যবহার করা হয় কি, যে ধরেন যোগাযোগ করার জন্য আমাদের ইনবক্সে নক করুন। এটা প্রফেশনাল একটা টোন দেওয়া। প্রাইস চাইলো, হ্যাঁ, আমি তো ওপেন মানে মার্কেট প্রাইসটি জানতে ইনবক্সে নক করুন। সুন্দর করে এটা লিখে দেয় ওরা। ইনবক্স করে তো নরমালি শর্টকাট ভাষা লিখে ফেলছে, ইনবক্স প্লিজ ইনফর্মাল। ইনফর্মাল এইভাবে না আসলে। এভাবে বলে যে এটা যদি প্রাইস জানতে চান আমাদের ইনবক্সে নক করুন, আমরা আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দিচ্ছি। এই সুন্দর করে লিখে দেয়। বড় সেন্টেন্স করে। বড় সেন্টেন্স করে ফেলে। আচ্ছা ধরেন আপনি লিখলেন, জাস্ট আপনি ইনবক্সটা লিখলেন। এখন দেখেন, কেউ যদি আপনার এখন প্রাইস জিজ্ঞাসা করে, প্রথমে কি করবে? রিপ্লাই দিবে ইনবক্স প্লিজ এক্সাম্পল দেওয়ার পর অটোমেটিকলি তেমনি মেসেজ চলে গেছে তার কাছে। বুঝতে পারছেন? এটাই হলো এই যে কমেন্ট টু মেসেজ, এটার শর্টকাট। 1500 টাকা অটোমেটিক চলে যাবে। চলে যাবে তার ইনবক্সে। প্রথমে আপনি এটা ভালো করে বুঝেন, প্রথমে আপনি লিখছেন প্রাইস, আমাকে কমেন্ট করতে হচ্ছে না, কারণ কমেন্ট লিখে দিচ্ছি। লিখবি ইনবক্স প্লিজ, কমেন্ট করে দিছে। কমেন্ট করার পর ওই লোকের কাছে আমার ইনবক্স চলে গেছে অলরেডি 1500 টাকা প্রাইস। আমি কথা বুঝতে পারছি? না, বুঝিনি। মানে প্রথম হচ্ছে প্রাইসটা আপনি লিখে দিলেন ওখানে। আমি লিখি নাই, এটা হলো একটা কমান্ড। কেউ মানে যদি, কমান্ডটাই যার পেজ তারা দিল হ্যাঁ, কমান্ড, হ্যাঁ, দিলাম তারা দিল। ধরো আপনার পেজ আপনি কমান্ডটা দিয়েছেন ওখানে প্রাইস প্রাইস। এরপরে নিচে যেটা ওই যে যেটা বললেন প্রাইভেট। প্রাইভেট মেসেজ যেটা, হ্যাঁ, ওখানে লিখলেন যে ওইটার লিংক ধরে এখানে লিখলেন যে না, না, এটা না। আপনি লিখবেন, ধরেন আপনি কাস্টমার, আপনি প্রাইস লিখছেন। আর আমি কাস্টমার, আমি আপনি পেজে কাস্টমার, প্রাইসটা লিখলাম, আপনি প্রাইসটা লিখছেন, পেজে কমেন্টে লিখছেন প্রাইস। কমেন্টে এখন লিখলাম। প্রথমে আমি তো কমেন্টে বলে দিছি প্রাইস যদি কেউ ব্যবহার করে লেখাটা আমার কমেন্টের মধ্যে, তাহলে তুমি সবার আগে রিপ্লাই দিবা ইনবক্স প্লিজ। তাহলে রিপ্লাই একটা পাবেন আপনি। পাওয়ার পর রিপ্লাই পেলে তো শেষ না আমার কাজ। এখন আপনার ইনবক্সে আনতে হবে না আপনাকে, ইনবক্সে অটোমেটিক যাবে, আমাকে আসতে হবে না। এই যে অটোমেটিক সে দাম বলে দিবে 1500 টাকা। ওই যে প্রাইস হিসেবে লক করবো। নক করলো। এই কথা হচ্ছে এখানে তো অনেক জনে মানে প্রাইসটা ধরে দিয়ে দেবে। হুম। তারপরে হ্যাঁ, এবার আসেন, এখানে একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা কি আমি বলে দিই আপনার। আপনার কোশ্চেনটা হলো এরকম, স্যার আপনি যে বলেন প্রাইস, আমার তো আরেকটা প্রোডাক্টের প্রাইস হতে পারে 8,000 টাকা এক্সাম্পল। হ্যাঁ, এক প্রাইস বলছে, দাম দিয়ে দিলাম 8,000 টাকা, তো দাম তো 8,000 টাকা না, এর দাম 1500 টাকা। তো ওর কাছে তো 8,000 টাকার প্রাইসে চলে গেল, তো আমি কিভাবে এটা সলভ করবো? এটা সলভ করার জন্য কি করে জানেন? যারা পোস্ট করে তারা বলে কোড নাম্বার লিখে কমেন্ট করেন, আপনার প্রাইস জেনে নিন। কোড নাম্বারটা এখানে অ্যাড করে দিই আমরা। এখানে ধরুন আমি কোড নাম্বারটা বলে দিলাম, ধরুন আজকে একটা পোস্ট করব আমি ইয়ারফোন, তো প্রাইস জানতে আপনার কোড নাম্বারটা কমেন্ট করুন। শুধু কোড নাম্বারটা কমেন্ট করবে কেউ, ধরেন কেউ কমেন্ট করলো 4568 কোড নাম্বারটা। মানে আপনি ধরেন 4-5টা হেডফোনের, ভালো করে বুঝেন, 4-5টা হেডফোনের এক্সাম্পল আপনি পোস্ট করলেন। প্রত্যেকটা হেডফোনের ধরেন কোড নাম্বার আপনার আছে, এটা কোড নাম্বার থাকে না প্রোডাক্টের। এখন কেউ জানার জন্য কোড নাম্বারটা শুধু কমেন্ট করছে, জাস্ট কোড নাম্বারটা কমেন্ট করছে, ওই কোড নাম্বারটার অনুযায়ী প্রাইস চলে গেছে। না, ওই প্রাইস জানার জন্য, ধরেন কোড নাম্বারটা জানার জন্য। নরমালি যেটা হয় যে আপনি একটা পেজে অ্যাড দিচ্ছেন, হুম, ক্যাম্পেইন হুম। করতেছেন, চলতেছে। সো ওটা দেখে শুধু কমেন্টে লিখে দিল প্রাইস। ওখানে মডেল অনুযায়ী প্রোডাক্ট না, 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 এরকম না। এটা তো ক্যাম্পেইনের জন্য কাজ করবে না। এটা তো ক্যাম্পেইনের জন্য কাজ করবে, এটা তো পেজের জন্য কাজ করবে, ভিতরে গিয়ে কাজ করবে। এটা ক্যাম্পেইনের জন্য না এটা। না, না, কাস্টমারের জন্য তো সবই ক্যাম্পেইন আর সবই পেজ। না, 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 ক্যাম্পেইনের জন্য আলাদা কমান্ড হয়। ক্যাম্পেইনের জন্য আলাদা কমান্ড দিতে হয়। শুধু পেজ। হ্যাঁ, লগ ইন। আপনার পেজে একটা হয়, ইয়েতে একটা হয়, পেজে ঢুকে একটা কি করলো, এটা একটা ধরেন একটা মূল ধরেন দুই ভাবে প্রবেশ করে, একটা হলো ক্যাম্পেইনের মাধ্যমে প্রবেশ করছে, আর হলো ক্যাম্পেইন থেকে প্রবেশ করার পর সে ভিতরে ঢুকে গেছে আবার, ওইখান থেকে এটা কাজ করবে। ক্যাম্পেইন থেকে সব অ্যাক্টিভিটি কাজ করবে না। ইয়েস, ইয়েস, ওখানে কি করে না, অনেক করে, অনেক 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 করে, অনেক করে। হুম, 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 হুম। তো সাধারণত সবাই কি করে এখানে, এরকম করে ধরেন একটা এক্সাম্পল দেখাই দিই। ওরা এখন কি করে, জাস্ট প্রাইসটা বসায় দেয়, প্রাইসটা বসিয়ে দিয়ে জাস্ট এখানে এখানে অনেকগুলো কমান্ড দেয়, ধরেন প্রাইস একটা কমান্ড, প্রাইস দিয়ে কমান্ড দিয়ে এখানে দামটা বলে দেয়। ধরেন কেউ প্রাইস জানতে চাইছে, জানা যায় না, এর লেখে কোড নাম্বার, ধরেন ধরেন কত কোড নাম্বার, ধরেন প্রোডাক্টের দাম, ধরেন একটা একটা করে ধরেন সিলভার, ধরেন লিখলাম আমাদের গোল্ড, গোল্ড তো ধরেন গোল্ডস রিং, ধরেন ফ্লাওয়ার ডিজাইন
স্কয়ারের, এবার আমি দেখেন আমি লিখে দিলাম প্রাইস কত লিখলাম, ধরেন 22,000 টাকা এক্সাম্পল। এখন এই রেখাটা এরকম করে তো আরো কম আরো আসছে না প্রাইসের এটা, এরকম আর থাকতে পারে আরো প্রাইস একসাথে সিরিয়াল করে সব অ্যাড করে দেয়, তা তো নিজে হয়ে গেল না, সে তো সবগুলো প্রাইস জানতে পারছে। ধরেন আপনি প্রাইস দিলেন না, একসাথে আপনি 20টার প্রোডাক্ট ছেড়ে দিচ্ছেন। এখন কেউ যদি এখানে প্রাইস লিখে সার্চ করে, প্রাইস লিখে তার কাছে সবগুলো লিস্ট চলে যাবে একসাথে, তো সেটা জানতে পারতেছে কোনটার সাথে কোনটা যাচ্ছে। আমার ব্যাপারটা বুঝতে পারছেন? এই জন্যই মূলত এটা করা হয়। আর এটা এটা করাই হয় হলো ওই যে ফেসবুক পেজে যাওয়ার জন্য। ধরো আমি ফেসবুক পেজে গেলাম, আপনাকে কেউ যদি প্রাইস লিখে সার্চ করে ডিরেক্টলি আপনার এখানে চলে আসবে। আচ্ছা, আইডেন্টিফাই আনআনসার মেসেজ, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমার কি জানেন, ধরেন আপনার কিছু লোক আপনাকে মেসেজ করছে কিন্তু আপনি এখনো পর্যন্ত দেখেন নাই ওই মেসেজগুলা, আপনাকে রিমাইন্ড দিবে মেসেজগুলাকে যে আপনি এটা সেট করে দেন। আপনি যে এটা যে সেট করতে পারেন যে 6 ঘন্টা পর পর আপনাকে এই মেসেজগুলো ফলো আপ দিবে একটু পরে পরে। এটা কেমন, ধরেন আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করার পর আপনার কাছে 200 মেসেজ আসছে, তা আপনাকে 10টা মেসেজ মিস করে ফেলছেন, আপনি দেখেন নাই, তো মানে আনসারই দেন নাই কারে, চাপ দিয়ে দেখছেন কিন্তু আনসার দেন নাই। ফেসবুক কাছে মনে হলো এটা তো ঠিক না, আপনি বলছেন যে এখানে লিখে দিলেন যে যাদেরকে আমি এখন পর্যন্ত রিড করি নাই বা আনসার দিই নাই, 6 ঘন্টার পর আমার সামনে এগুলো আবার নিয়ে আসবা, তো সেই মেসেজ গুলো আপনার সামনে আমার সাথে নিয়ে আসবে। তো এটারে বলা হয় আইডেন্টিফাই আনআনসার মেসেজ। তো এটা অন করে দিবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রাইসিংটা বেশি গুরুত্বপূর্ণ, প্রাইসিংটা সবার আগে সেট করবেন, কারণ প্রাইসিংটা দিলে ওরা প্রাইস জিজ্ঞাসা করলে ডিরেক্টলি আপনার ইয়েতে ইনবক্সে চলে আসলো, এটা আপনার জন্য সুবিধা। এই জন্য সবাই প্রাইসটা দিয়ে রাখে। প্রাইসটাই ধরেন কেউ কেউ কমেন্ট করলো যে প্রাইস জানতে চাই ইনবক্স প্লিজ বলে তারা ইনবক্সে নিয়ে আসে। এবার তারা ইনবক্সে কিছু লিখতে পারে নাও লিখতে পারে, অসুবিধা নাই, পরে এসে লিখলেন। ধরেন আপনি ওর প্রাইসটা লিখলেন না, কোনো অসুবিধা নেই, কারণ কেন জানেন, ওরে অন্তত ইনবক্সে নিয়ে আসছেন আপনি, তারপরে আপনি আপনার মতো লিখলেন, অসুবিধা নেই। তো কাস্টম কিওয়ার্ড, এটাও খুব গুরুত্বপূর্ণ। কাস্টম কিওয়ার্ডটা ব্যবহার করা হয় আপনার মনের মতো কিছু শব্দ ওরা মনে হয় যে জিজ্ঞাসা করে। ধরেন কেউ জিজ্ঞাসা করলো ভাই ডেলিভারি চার্জ কত নেন আপনারা, এই কথাটা এখানে জিজ্ঞাসা করলো, আপনি ডেলিভারি লিখে দিবেন, এই শব্দটা লিখে দিলেন ডেলিভারি। আবার কেউ জিজ্ঞাসা করলো ধরেন যে অর্ডার কিভাবে করব, অর্ডার কি অর্ডার কথা জিজ্ঞাসা করছে। কেউ জিজ্ঞাসা করবো আপনাদের বিকাশ নাম্বারটা দেন, বিকাশ নাম্বারের জন্য আপনি একটা মেসেজ লিখলেন। এই শব্দগুলোর জন্য এটাকে বলে কাস্টম, আপনি কাস্টম গুলো বানাইতে পারেন এখানে কিওয়ার্ড দিয়ে দিয়ে, বুঝতে পারছেন? এই জন্য এই কিওয়ার্ড গুলো ব্যবহার করা হয়। আর লাস্ট যেটা আছে লোকেশন, খুব গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ, এটা ব্যবহার করা হয়। ধরেন কেউ আপনাকে জিজ্ঞাসা করলো যে এমন ভাই আপনার অ্যাড্রেসটা কোথায়, আমি আপনার অ্যাড্রেসে এসে প্রোডাক্ট কিনতে চাই, তার লোকেশন লাগবে না? এই লোকেশন হলো এটা, তো অবশ্যই লোকেশন লাগবে, লোকেশন ছাড়া আপনি সেল করবেন কিভাবে, এটা হলো লোকেশন। তারপরে লোকেশন অ্যাড করতে হবে, আপনার লোকেশন এখানে দিয়ে দিবেন, তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে আপনার লোকেশনটা দেন, তাহলে এখানে ডিরেক্টলি তার কাছে মেসেজ চলে যাবে। আমি ব্যাপারটা বুঝতে পারছি? তাহলে আপনারা এইগুলো সব এই অটোমেশন গুলো আপনার সেট আপ করে ফেলবেন সুন্দর করে, সবগুলা অটোমেশন দেখাই দিলাম আপনাদেরকে। এই ছিল আমাদের অটোমেশন।